এই পর্যন্ত আমি যতগুলো ছবি করছি বাংলাদেশে, যে অনন্ত জলিল যে আমার প্রোডাকশনে উনি ছবি করেছে, এবং উনি কারো প্রোডাকশনে এই পর্যন্ত কোনোদিন কারো ছবি করে নাই। কিল হিম ছবি কিন্তু অনেক বড় বাজেটের ছবি, এবং ওই ছবি কিন্তু ডিরেক্টর হিসেবে আমি ছিলাম। আমি গুলশানের চাবিটা এর আগেই আমি ছবিটা শুটিং করতাম এবং করতাম, বাট এইটা আমার জানি কেন আমার কপালে নাই। এই ছবিটা যখনই আমি করতে যাই তখন অন্য একটা ছবি এসে দাঁড়া যায়, ওই ছবিটা আমার কাজ করতে হয়, মানে আমার প্রোডিউস হিসাবে, আমার প্রোডিউস হিসাবে এই ছবিটা আমারই করার কথা ছিল। হ্যাঁ, এই ছবিটা করতে করতে 3টা ছবি আমি বানায় ফেলাইছি, বাট এই ছবিটা আমার মানা হচ্ছে না। পরে আমার বন্ধু জাহাঙ্গীর সিকদারও বলতেছে, ভাই আপনি এই ছবিটা আমাকে দেন, আপনার ডিরেকশন দেন, আমার এই ছবির গল্পটা আমাকে দেন। দেখ, জাহাঙ্গীর সিকদার সাথে আমার একটা পারিবারিক সম্পর্ক, চাইলে আমি না করতে পারি না, তাকে আমি দিয়ে দিয়েছি, এবং সে খুব বড় মানের প্রডিউসার, এটা আপনারা সবাই জানেন। আমি চাইলে এই 2 বছরে 4-5টা ছবি করতে পারতাম। আমার বাসায় অনেকে আমার টাকা পয়সা নিয়ে আমার বাসায় আসছে, বাট আমি ফ্রি দিচ্ছি, আমি করি না। কারণ আমার কথা হলো, আমি এমন ছবি করব যেই ছবিটা মানুষ দেখবে এবং আওয়াজ হবে, এবং বড় ক্যানভাসের ছবি হবে। সেই কারণে আমি এই 2টা বছর আমি ছবি করিনি। আজকে এই ঈদে আমার প্রত্যেকটা ছবি ঈদ টার্গেট থাকে, এবং প্রত্যেকটা ছবি আপনারা জানেন ঈদের ভিতরে আমি সফল, এবং এইটাও ইনশাআল্লাহ আল্লাহ যদি বাঁচা রাখে এই গুলশানের চাবিলটা সফল হবে। আর এই গুলশানের চাবিলে বলতে আপনারা অনেকে মনে করেন যে এই প্রস্টিটিউট, শুধু প্রস্টিটিউট মনে করলে এটা হবে না, ঠিক আছে? এটা প্রস্টিটিউট, পুরোপুরি প্রস্টিটিউট। আমি এই জায়গায় ওই ব্যাপারে বলতেই চাই না, ঠিক আছে? বাট এইটা অন্যরকম থিম, অন্যরকমের একটা গল্প, এবং অন্যরকম গল্প হলেই আশিস দার মতো এত বড় সিনিয়র আর্টিস্ট উনি সম্মত দিচ্ছে, মধুমিতা সরকারের মতো এত বড় একজন ভালো আর্টিস্ট, এবং আপনাদের বাংলাদেশের ঘরে ঘরে যার নাম, হ্যাঁ, যে নাটক, যে সিরিয়াল দেখলে মধুমিতা সবাই চিনে বাংলাদেশ। ওর যে এত ফ্রেন্ড বাংলা, সেটা আমি নিজেও জানতাম, একদম সত্য কথা যেটা। তো ওর যে বাংলাদেশে এত ফ্রেন্ড, এত ভক্ত আর বাংলাদেশে, এটা আমি জানতাম। আমি আমি এই গুলশানের চামেলি যেদিন ওকে গল্পটা আমি পাঠাইলাম, এবং ও গল্পটা দেখে এক বাক্যে ও রাজি হয়ে গেল, এবং ও বলছে যে আমি এই গল্পটা করতে চাই ভাইয়া। এবং আমি এত আনন্দিত যখন ওর করবে, এত এত মনেকে নিজেকে এত খুশি মনে হলো যে না, তাহলে এই ছবি একটা মার্ভেলাস ছবি হবে, এবং ইনশাআল্লাহ আল্লাহ যদি বাঁচায় রাখে এটা মার্ভেলাস ছবি বানাবো ইনশাআল্লাহ, ঠিক আছে? আমার প্রস্টিটিউট মানে ওই রাস্তাঘাটে দাঁড়ায় থাকে তারা না, আমার প্রস্টিটিউট গাড়ি চালাই তো BMW, মার্সিডিজ, রেঞ্জ রোভার, ঠিক আছে? আমি একটু খুব অন্য, পুরোপুরি প্রস্টিটিউট আমি বলবো না, একটু অন্য স্টাইল। আপনারা আমার জন্য দোয়া করবেন, এবং বাংলাদেশের বাস্তব কিছু কিছু সিন আমি এই ছবিতে তুলে ধরবো। এই ছবি গাড়িটাই আমার একটা রহস্য, ঠিক আছে? এই গাড়িটাই রহস্য। এটা যদি জানতে চাও তাহলে তোমরা সিনেমা হলে কি দেওয়া দেখবা, এটা সিনেমা হলের জন্যই থাক গাড়িটা, ঠিক আছে? ইথিকা সর্বপ্রথম আমার রিভেঞ্জ ছবির জন্য আমি নিয়েছিলাম, বাট সত্যি কথা, আমার কেন জানি ওকে আমার নীতিই মনে হয়, আমার ভাগ্য হয়তো ছিল না, ঠিক আছে? আমার ভাগ্য, হ্যাঁ, আমি কারোর জন্য করতে, বাট আমার বেটা বলে কথাটা পরে আমি বললাম যে আমাকে, আমি বলছি না, দেখি আমি অন্য কাউকে দিতে পারি কিনা। হ্যাঁ, আমি কিন্তু সরে গেছি, হয় নাই তার সাথে আমার ভাগ্য তো হয় নাই, বা ইয়াতে হয় নাই, বেটা বলে বা যে কোনো হয় নাই। বাট ও বাংলাদেশের কিন্তু অনেক সুন্দর কাজ করছে, এবং অনেক সুনাম সে কামাইছে। আমিও চাই যে বাংলাদেশে মধুমিতা সরকার আপনাদের পাশে অনেক সুনাম কামাবে, এবং ওনারা ও যে কাজ করবে, এই কাজের মাধ্যম দিয়ে আপনারা সারা জীবন মনে রাখবেন ওকে।